ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের জানাতে চলেছি যে আপনারা কিভাবে যে আপওয়ার্ক পোর্টফোলিও দিয়ে দিবেন, যে আপওয়ার্কের মধ্যে আপনারা খুব সুন্দরভাবে একটি পোর্টফোলিও সেট করতে পারেন। আমি আজকে আপনাদের সেটাই জানাতে চলছি। মানে আপওয়ার্কে পোর্টফোলিও যদি আপনারা দিয়ে দেন তাহলে আপনাদের কাজ পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। হ্যাঁ, যখন বায়ার আপনার প্রোফাইল ভিজিট করবে তখন সেখানে যদি একটি সুন্দর পোর্টফোলিও দেখে থাকে তাহলে বায়ার বুঝতে পারবে যে না, আপনি কাজ করতে পারেন। তো আমি সাধারণভাবে আপনাদেরকে আজকে একটি পোর্টফোলিও সেট করে দেখাবো। হ্যাঁ, এটা হচ্ছে একটা নর্মাল একটা কাজের ছিল যে আমি আপওয়ার্কে একটি কাজের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো ওই অ্যাপ্লাইয়ের স্যাম্পল হিসাবেই আমি আপনাদেরকে এই পোর্টফোলিও দেওয়ার বিষয়টি জানাতে চলছি। তো ঠিক আছে, শুরু করা যাক। এর জন্য আপনাকে সর্বপ্রথম আপওয়ার্কে লগ ইন করতে হবে। তো লগ ইন করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখবেন। এরপর আপনি এখান থেকে এই যে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করতে হবে না, জাস্ট মাউস পয়েন্টার রেখে দিলেই এই অপশনটি চলে আসবে। তারপর এখান থেকে আপনি প্রোফাইলে চলে যাবেন। ঠিক আছে, আচ্ছা, প্রোফাইলে চলে যাওয়ার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে দেখবেন যে এখানে পোর্টফোলিও নামে একটি লেখা রয়েছে। এখানে প্লাস চিহ্নে আপনাকে ক্লিক করতে হবে। আচ্ছা, তো এরপর আপনি এখানে টাইটেল দিবেন যে আসলে আপনি কি কাজ করেছেন, না অর্থাৎ আপনি এই পোর্টফোলিওর মধ্যে কোন বিষয়টি দেখাবেন এটির জন্য এখানে একটি টাইটেল দিয়ে দিবেন। আমি একটি ইমেজ থেকে এক্সেলে কিছু লিখা মানে ডাটা এন্ট্রি করা আমি দেখাবো যে কিছু ইমেজ থেকে এক্সেলে আমরা কীভাবে লিখতে পারি। এরপর আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন ডেটা এন্ট্রি বা আপনি এটা না সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, আমি ডেটা এন্ট্রি সিলেক্ট করে দিচ্ছি, দিলে আলাদা একটি হবে। তো আপনারা দিবেন না দিলেও হবে, সমস্যা নেই। আবার যদি আপনারা দিয়ে থাকেন তাহলে কিন্তু আবার নতুন একটি প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তো সুতরাং এটা আপনাদের না দেয়াই ভালো। আচ্ছা, তো যাই হোক, আমার আরেকটি আলাদা প্রোফাইল সিলেক্ট করা থাকার কারণে আমি এটা দিলাম। তারপর আপনি এটি যে কাজটি আপনি কমপ্লিট করেছেন কবে এরকম একটি ডেট দিয়ে দিতে পারেন যে আমি এত তারিখে কাজটি করেছি। আপনি এই ডেটটি নাও দিতে পারেন। তারপর আপনি এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি গ্যালারি সিলেক্ট করতে পারেন, অথবা ডান পাশে আরও দুটো টেমপ্লেট রয়েছে, এগুলোও সিলেক্ট করতে পারেন। আমি গ্যালারি সিলেক্ট করে দিলাম, তারপর এখানে ক্লিক করবেন। আচ্ছা, তারপর এখানে ক্লিক করে আপনি যে কাজটি করেছেন তো ওই কাজটির একটি পিকচার আপনি এখানে আপলোড করে দিবেন যে আপনি যে কাজটি করেছেন এটি যাতে বায়ার দেখলে বুঝতে পারে যে আপনি কাজটি করেছেন। তো আমার স্ক্রিনশট নেওয়া রয়েছে, আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আপনারা এখান থেকে অ্যাড করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এখানে দিলে এটি আপলোড হয়ে যাবে। আপনি আরও ইমেজ অ্যাড করতে পারেন। আমি জাস্ট একটি ইমেজই অ্যাড করছি, আপনার ইচ্ছা করলে আরও ইমেজ এখানে অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে, এরপর আপনারা নিচে আসবেন। নিচে এসে এটা আপনি ফাঁকা রাখবেন। এটা ফাঁকা রাখলে সমস্যা নেই, এখানে কিছু লিখতে হবে না। ঠিক আছে, এখানে কিছু লিখতে হবে না, আপনারা নিচে চলে আসবেন। এখন এখানে এসে আপনারা এখান থেকে যে এই কাজটি আপনি যে করেছেন এটি কি রিলেটেড কাজ এগুলো কিছু সিলেক্ট করে দিবেন। আপনি 15টি পর্যন্ত সিলেক্ট করতে পারবেন। তো রিলেটেড অবশ্যই আপনি যে ইমেজ এখানে দেখিয়েছেন ওই ইমেজে আপনার যে বিষয়গুলোর উপর ডিপেন্ড করে আপনি ইমেজটি লিখেছেন বা আপনি কাজটি করেছেন, তো অবশ্যই যাতে ইমেজ দেখে এই ক্যাটাগরি আপনি যেগুলো সিলেক্ট করছেন, যে আমি সিলেক্ট করছি এগুলো অবশ্যই যাতে মিল থাকে। অবশ্যই আপনাকে মিল থাকতে হবে, কিন্তু আপনি এখানে দিয়েছেন একরকম, বাট আপনার ইমেজ দেখে বায়ার দেখলো যে না এটা অন্য কাজ, তখন কিন্তু সমস্যায় পড়বেন। তারপর এখানে আরেকটি বিষয়, সেটি হচ্ছে আপনি ডেসক্রিপশন লিখবেন। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ডেসক্রিপশন আপনাকে লিখতেই হবে, মানে আপনি কি কাজ করেছেন সেই কাজের উপর আপনি এখানে ডিসক্রিপশন লিখবেন। তারপর এই যে এখানে একটি দেখতেছেন যে এখানে ইউআরএল, এটি হচ্ছে আমি আপনাদেরকে গুগল শিট, ঠিক আছে, তারপর হচ্ছে দেখিয়েছিলাম। তো ওই গুগল শিটে যদি আপনারা কাজ করেন বা গুগল শিটে কাজ করলে ওই গুগল শিটের যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি আপনারা এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো আমি ডেসক্রিপশন লিখে দিচ্ছি। আসলে অ্যাকচুয়ালি আমি কি কাজ করেছি ইমেজের মধ্যে তো সেটা শো করিয়েছি, এবং এটি হচ্ছে মানে এভাবেই আমাকে লিখতে হবে যে আমি ডেটা এন্ট্রির একটি কাজ করেছি। তো
তো সেই ডেটা এন্ট্রির কী কাজ করেছি এগুলো জাস্ট আমি ডিটেলস লিখে দিচ্ছি, ঠিক আছে, আপনারা ওয়েট করুন। ঠিক আছে, দেখেন এখানে আমি লিখেছি যে টেক ডাটা ফ্রম ইমেজেস অ্যান্ড টার্ন দেম ইনটু এক্সেল। হ্যাঁ, ইট ওয়াজ মানে এটা আমার একটা হচ্ছে স্যাম্পল ছিল আর কি, তো এই কারণে এভাবে লিখে দিছি, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে রিগার্ডস লিখলাম, ঠিক আছে। এখন আপনি ইচ্ছা করলে এখানে আরও কিছু অ্যাড করে দিতে পারবেন। অ্যাড করে দিতে পারবেন বলতে হচ্ছে আপনি যখন প্রফেশনাল ওয়েতে কাজটি করতে যাবেন তখন অবশ্যই আপনাকে একদম ইন ডিটেইলস সব কিছুই লিখতে হবে, ঠিক আছে। তো আমি এখন এটি এখানে দিচ্ছি না। আচ্ছা, তার আগে আমি একদম একুরেটভাবে লিখে নিই। আচ্ছা, একুরেটভাবে লেখা শেষ, আমি পেস্ট করে দিয়েছি এখানে। আচ্ছা, এরপর যখন আমার একদম অ্যাপ্রোপ্রিয়েটভাবে লেখা থাকবে, মানে আমার এই ইমেজ দেখলেই এবং আমার এই যে এখানে যে আমি লিখছি ডিসক্রিপশন, এই ডেসক্রিপশনের সঙ্গে ইমেজের লেখার যাতে মানে ইমেজের যাতে এখানে যে আমি ইমেজটি দিয়েছি এটি যাতে বায়ার দেখলেই বুঝতে পারে যে না এই লেখার সঙ্গে এখানে একদম সম্পূর্ণ মিল রয়েছে। আমি যে ইমেজটি দিয়েছিলাম এটির বাম পাশে ছিল হচ্ছে আমি আসলে যে এন্ট্রিগুলো করেছি এক্সেলে সেটি হচ্ছে বাম পাশে, এবং যে ইমেজটি থেকে ডেটা নিয়ে আমি এন্ট্রি করেছি এটি ডান পাশে রয়েছে। তো এই কারণে আমি লিখে দিয়েছি যে টেক ডেটা ফ্রম ইমেজেস অ্যান্ড টার্ন দেম ইনটু এক্সেল। হ্যাঁ, তারপর হচ্ছে হ্যাঁ, ইট ওয়াজ আ স্যাম্পল ফর ওয়ার্ক। তারপর লিখছে আই সেন্ট প্রপোজালস আফটার কমপ্লিটিং দিস ওয়ার্ক। এখানে আমি আরেকটি বিষয় উল্লেখ করেছি যে দেখেন এখানে আমার এই পোর্টফোলিও যে ইমেজটি রয়েছে এই পোর্টফোলিও ইমেজের মধ্যে কি রয়েছে আমি এখানে দেখেন লিখে দিয়েছি যে দ্য ইমেজ প্রোভাইডেড বাই বায়ার ইন অন দ্য রাইট, মানে ডান পাশে যে ইমেজটি রয়েছে এটি হচ্ছে বায়ার আমাকে দিয়েছিল, অ্যান্ড দ্য ওয়ান অন দ্য লেফট ইজ দ্য ওয়ান আই ইন্টার্ড ইন্টু এক্সেল, মানে যেটা হচ্ছে বাঁয়ে রয়েছে সেটি হচ্ছে আমি যেটা এই ইমেজ থেকে এখানে এন্ট্রি করেছি। গো টু প্রিভিউয়ে চলে যাব। তো গো টু প্রিভিউয়ে যাওয়ার পর এখান থেকে আমরা দেখে নিব যে আমাদের এখানে কোনো কিছু ভুল হয়েছে কি না, তখন আমরা এখান থেকে এডিট করতে পারবো। আমি যখন প্রোফাইল ক্রিয়েট করা আপনাদের দেখিয়েছিলাম তখন আমি দেখিয়েছিলাম যে কীভাবে এডিট করবেন আপনারা, ঠিক সেমভাবে আপনারা এখান থেকে এডিট করে নিতে পারবেন। তো ঠিক আছে, এরপর যখন আপনাদের কাজ কমপ্লিট তখন আপনারা এই সব কিছু দেখে নেবেন সব কিছু ঠিক আছে কি না। তো সব কিছু দেখার পর আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখবেন যে আপনার পোর্টফোলিওটি পাবলিশ হয়ে গিয়েছে। এরপর আমরা এখানে আমাদের প্রোফাইলের নিচের দিকে এসে আমরা দেখতে পারবো যে এই যে আমাদের এখানে পোর্টফোলিও শো করছে। তো আমরা এভাবে খুব সুন্দরভাবে পোর্টফোলিও তৈরি করতে পারি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।